আসানসোলে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সালানপুরে। আসানসোলের সালানপুর থানার লহাট এলাকার একটা জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে প্রচুর সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা আবর্জনার মধ্যে ফেলে রাখা বিপুল পরিমাণ ভোটার কার্ড দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। আসুন আপনাদের সেই ছবিটা দেখাই। দেখুন, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে প্রচুর কার্ড। এই দেখুন, ভোটার কার্ড পড়ে রয়েছে প্রচুর পরিমাণে আবর্জনার স্তূপে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ডগুলোর বেশিরভাগের ঠিকানা দেওয়া হয়েছে আসানসোলের চিত্তরঞ্জন এলাকায়। কার্ডগুলির উৎস এবং কেন এইভাবে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয়রা বলছেন এগুলো সম্ভবত ভুয়ো ভোটার কার্ড, তাই দুষ্কৃতীরা গোপনে সেগুলো এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে যায়। একজন স্থানীয় বাসিন্দা বাপি ঘোষ কি বলছেন আসুন শুনি। আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমাকে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে অনিমেষদাকে ফোন করি। অনিমেষদাকে ফোন করা মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো ভোটার কার্ড এবং এই ভুয়ো ভোটার কার্ড চিত্তরঞ্জন থেকে এলো কি করে, সেটাই আমি পুলিশ প্রশাসনকে এখনই ফোন করলাম। এখনও মোটামুটি হয়ে গেল 15 মিনিট, এখনও আসেনি। তো এইগুলো, এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা আছে? এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের। কি মনে হচ্ছে কার্ডগুলো কি? এই কার্ডগুলো সব ভুয়ো, সব ভুয়ো। এখন তো চলছে ভুয়ো ভোটার, এখনও এরকম করেই তো ওরা জিতছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলোর সত্যতা যাচাই করা হবে এবং বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এভাবে বিপুল সংখ্যক ভোটার কার্ড ফেলে দিল, তার পিছনে কোনো বড় চক্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। যেহেতু পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের অন্তর্গত এই সালানপুর থানা এলাকা, তাই ঘটনাটা নিয়ে প্রশাসনিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলছেন, মোট 25টা ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রতিটা কার্ডেই রেল শহর চিত্তরঞ্জনের ঠিকানা লেখা রয়েছে। তিনি আরও জানান, কার্ডগুলো ভুয়ো না আসল তা খতিয়ে দেখা হবে এবং কিভাবে এগুলো আবর্জনার স্তূপে এলো সেটাও প্রশাসনিক স্তরে খোঁজ নেওয়া হচ্ছে। কখনো রেল শহর চিত্তরঞ্জনের 16,000-এরও বেশি শ্রমিক কাজ করতেন। কর্মী সংকোচন এবং শিল্পের মন্দার কারণে আজ সেই সংখ্যা অনেকটা কমে গিয়েছে। বহু মানুষ কাজ হারিয়ে অন্যত্র চলে গেছেন। প্রশাসনিক মহলের একাংশের মতে, সেই সব পরিত্যক্ত পুরনো ভোটার কার্ডই হয়তো কোনোভাবে আবর্জনা স্তূপে এসে পৌঁছেছে। তবে সেগুলো চিত্তরঞ্জন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে লোহাট এলাকায় কিভাবে এলো সেই প্রশ্নও থেকে যাচ্ছে। কি বলছেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, শুনবো। প্রচুর একটা রাস্তা করতে গিয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমিও খবরটা পেলাম। খবরটা পাওয়া এটা ওদেরই কাজ। মানে চিত্তরঞ্জনের অরিজিনাল ভোটার যেটা ফেলেছে সেগুলো চিত্তরঞ্জন অরিজিনাল। তো চিত্তরঞ্জনে এমনিতেই তখন ছিল প্রায় 16,000, 15,000, 14,000, 13,000-এর মতো লোক ছিল। এখন বর্তমানে 7,000, 8,000-ও নেই। তো সেখানে ওদের প্রচুর ভোটার বই আছে, ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো নিয়ে এসে ওরা ফেলে দিয়েছে। এটা বিজেপির চক্র। এটা কি তদন্ত হবে এই বিষয়ে? নিশ্চিত করা উচিত তো। এটা পুরোটাই চিত্তরঞ্জনের ভোট এবং চিত্তরঞ্জন যেহেতু CLW ওখানে চাকরি করার জন্য মানুষজন আছে, তো সেখানে চাকরি করছে, রিটায়ার্ড হয়ে গেছে, চলে গেছে, ভোটার কার্ড রয়ে গেছে। এই বিষয়ে কি কোনো চক্রান্ত চলছে? বিজেপি নিজেদের চক্রান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক তথা তৃণমূল নেতা বিধান উপাধ্যায় অভিযোগ করেছেন, SIR-কে ঘিরে নানা ষড়যন্ত্র করেছে বিজেপি। ভোটার কার্ড উদ্ধারের ঘটনাটাও সেই ষড়যন্ত্রেরই অংশ হতে পারে। কি বলছেন তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়, শুনবো। একটা আবর্জনার পাশে প্রচুর ভোটার লিস্ট পাওয়া গেছে, ভোটার লিস্ট, ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এটা সম্পূর্ণ বিজেপিরা করিয়েছে, এটা আমাদের এখানকার নয়। এটা আমরা যে এই নর্থ সিমজুরি এলাকা আছে, সেখানে অনেক লোক এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তাদের আইডি কার্ডটা নিয়ে তারা লোহার মোড়ে মাথায় জঙ্গলে ফেলে দিয়েছে। অন্যদিকে বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূলকে দায়ী করা হচ্ছে। কি বলছেন বিজেপি নেতা অনিমেষ মাঝি, শুনবো। খবর পেয়ে যখন আমরা এখানে আসি, কিছু স্থানীয় ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায়। আমরা এসে দেখি, হ্যাঁ সত্যিকার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে। ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোটারগুলো পড়ে আছে। তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে
বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন, এটার বিষয়ে ওরা এ করবে, তদন্ত করে বলবে। কি মনে হচ্ছে ভোটার কার্ডগুলো কি ভুয়ো? হ্যাঁ, এগুলো ভুয়ো ভোটার কার্ড, এগুলো আমার মনে হয় ভুয়ো। তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে? এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। আগামী বছর 2026-তে রাজ্যে নির্বাচন হতে চলেছে, আর তার আগেই আমরা দেখছি যে এসআইআর নিয়ে উত্তাল রয়েছে পুরো পশ্চিমবঙ্গ। আর তারই মাঝে আসানসোলের যে বারাবণী বিধানসভা রয়েছে সেই বিধানসভার সালানপুর থানার লোহাট এলাকাতে বেশ কিছু ভোটার কার্ড জঙ্গলে পাওয়া গেছে। আর এই ভোটার কার্ড পাওয়ার পর বিরোধীর থেকে শুরু করে শাসক দল দুই দলও প্রশ্ন তুলেছে। আমরা জানি যে সালানপুর থানার যে লোহাট এলাকা রয়েছে সেখানে সকাল সকাল বেশ কিছু যে ভোটার কার্ড দেখা যায় যে জঙ্গলে পড়ে রয়েছে। প্রথম স্থানীয়রা এই ভোটার কার্ডকে দেখতে পান, তারপরেই খবর দেওয়া হয় সালানপুর থানা পুলিশকে। সালানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই সব যে ভোটার কার্ড ওইখানে ছিল পড়ে জঙ্গলে সেটাকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর আমরা জানি যে এই ভোটার কার্ড পুলিশ যে ওইখানকার যে বিডিও রয়েছেন, যেহেতু ইলেকশন এর ব্যাপার রয়েছে, ইলেকশন কমিশনের ব্যাপার রয়েছে, সেই কারণে সেই যে ভোটার কার্ড বিডিও অফিসে জমা করে দেওয়া হয়। আমরা সম্পর্ক করেছিলাম বারাবণী বিধানসভার যে বিধায়ক রয়েছেন আর আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে। বিধান উপাধ্যায় বলছেন যে আমিও শুনেছি যে বেশ কিছু ভোটার কার্ড উদ্ধার হয়েছে জঙ্গল এলাকা থেকে। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে পুলিশ প্রশাসন আর যে প্রশাসন যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এটাকে খতিয়ে দেখবে আর জানার চেষ্টা করবে কি কে বা কারা এই ভোটার কার্ডগুলোকে এইখানে নিয়ে এসছে। আমরা কথা বলেছিলাম, ফোনে সম্পর্ক করেছিলাম যে সালানপুরের বিডিও রয়েছেন, সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস সঙ্গে। তিনিও যে বলছেন যে 25 থেকে 30টি ভোটার কার্ড জঙ্গল থেকে উদ্ধার হওয়ার পর আমরা পুরো ঘটনাটি ইনভেস্টিগেশন করে দেখছি। এই 25 থেকে 30টি যে ভোটার কার্ড পাওয়া গেছে সেই ভোটার কার্ডগুলো যে অ্যাড্রেস যে রয়েছে সেটা হচ্ছে বারাবণী বিধানসভার যে চিত্তরঞ্জন এলাকা রয়েছে আর সামডি এলাকার ঠিক বিধানসভার আগে। আর এসআইআর নিয়ে যখন পুরো দেশ তোলপাড় রয়েছে তারই মাঝে এইরকম ভোটার কার্ডকে উদ্ধারকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।